আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ফিলিস্তিন বিশ্ববাসীর নজর কাড়া এক বিস্তৃত ব্যাখ্যার নাম। আজকের সংক্ষিপ্ত নিউজ সংকলনে আমি যুদ্ধক্ষেত্র, আন্তর্জাতিক প্রক্রিয়া, মানবিক দুর্যোগ ও বৈশ্বিক প্রতিবাদের সাম্প্রতিক আপডেটগুলো সংহত করে দিচ্ছি। ভাষা চিত্রবহুল হলেও সংবাদগুলোর উৎস আল জাজিরা ও রাইটার্স, এই দুই সংবাদ সংস্থার যুগোপযোগী রিপোর্টগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উদ্ধৃত করা হয়েছে। গাজায় নতুন বিমান হামলা, নিহত ও হতাহতের সংখ্যা বাড়ছে। গাজা উপত্যকায় আজ আবারও বিমান হামলার খবর এসেছে। খান ইউনিসের পূর্বাংশ ও বানি সোহাইল এলাকায় একাধিক লক্ষ্যভূমি আক্রমণে বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন। স্থানীয় উদ্ধার দল ও হাসপাতালের সূত্র এই তথ্য জানিয়েছে। এই হামলা চলমান নীরবতা স্থগিত চুক্তির মধ্যেই ঘটেছে বলে রিপোর্ট করেছে রাইটার্স। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, পশ্চিম তটে নির্বাসন যুদ্ধাপরাধ হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, পশ্চিম তটের কিছু শরণার্থী শিবির থেকে লক্ষাধিক মানুষের জোরপূর্বক উৎখাত ও নির্বাসন আন্তর্জাতিক মানবাধিকার এবং যুদ্ধবিরতির লঙ্ঘন। এটি যুদ্ধ অপরাধ বা মানবাধিকার বিরোধী অপরাধের সংজ্ঞায় পড়তে পারে এবং দ্রুত আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় আহ্বান করা হয়েছে। জাতিসংঘ আন্তর্জাতিক স্থায়ীকরণ বাহিনী প্যালেস্টাইন গোষ্ঠীর বিরূপ প্রতিক্রিয়া। রাজনৈতিক পর্যায়ে জাতিসংঘের সমাধান ও গাজায় একটি আন্তর্জাতিক স্থায়ীকরণ বাহিনী পাঠানোর উদ্যোগ ঘোষণা করা হয়েছে। কিন্তু হামাস ও গাজা অঞ্চলের অন্যান্য গোষ্ঠী এই সিদ্ধান্তকে জাতীয় ইচ্ছাকে ক্ষুণ্ণ করে এমন বলে সমালোচনা করেছে। তারা এটিকে বহিরাগত নিয়ন্ত্রণের প্রচেষ্টা বলেই দেখেন বলে জানিয়েছে আল জাজিরা। শীত ও ঝড় বৃষ্টিতে ত্রাণ শিবিরের দুর্যোগ, কনেকশনের আশঙ্কা। গাজার ত্রাণ শিবিরগুলো ঝড় ও প্রবল বৃষ্টির কারণে বন্যা ও মলাশয় পরিস্থিতির মুখে পড়েছে। টেন্ট নষ্ট, খাদ্য ওষুধ নষ্টের মতো ক্ষতিসাধন হয়েছে। প্রচুর অতিরিক্ত ছাতার জরুরি চাহিদা দেখা দিয়েছে। তাত্ত্বিকভাবে মানসিক সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে রাইটার্স। আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ ও মামলা, লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন ট্রায়াল এবং বিশ্বজুড়ে অভিমত প্রকাশ। ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশন কর্মীদের বিরুদ্ধে মামলা ও ট্রায়াল শুরু হয়েছে। একসময় লন্ডনের শতকরা বিকল্প গণজামায়াত এবং গ্রেপ্তার নির্ঘণ্ট এখানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে সলিডারিটি আন্দোলন অব্যাহত আছে বলে জানিয়েছে আল জাজিরা। আজকের সংক্ষিপ্ত সারিতে দেখা যায়, একটি ত্রিমাত্রিক সংকট যুক্তিসঙ্গত কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক প্রবাহের ঘোর তরঙ্গাবর্তে প্রতিটি কর্মধারা লোকসান ও মানবিক পরিণতির দিকে ধাবিত করছে। গাজার সাধারণ মানুষ, উদ্দেশ্যমূলক কূটনীতি ও আন্তর্জাতিক আইনি ভাবনা চিন্তা, এই তিনের সংমিশ্রণে সমাধান যুগোপযোগী না হলে স্থিতিশীল শান্তির স্বপ্ন দূর হয়ে থেকে যাবে। পাঠক নাগরিক হিসেবে যে কোনো তথ্য যাচাই ও সহানুভূতিশীল কার্যক্রমকে প্রাধান্য দিন। আল জাজিরা ও রাইটার্সের বর্তমান প্রতিবেদনের দিকে বিশেষ নজর রাখলে আপনি দ্রুত নির্ভরযোগ্য আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।